হ্যালো, সবাই কেমন আছেন? আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার ছাদের টবের বেগুন কাটার ভিডিও। টবে দেখেন কি সুন্দর করে বেগুন ধরছে। বেগুনগুলো আজকে কাটি ফেলবো। দেখেন কি সুন্দর লাগতেছে এগুলা। আজকে এগুলা কেচি দিয়ে এভাবে কাটি ফেলবো। কাটি একটা ঝুড়িতে নিয়ে ফেলবো। এই দুইটা কাটি ঝুড়িতে নিয়ে ফেলছি। বেগুনগুলা কাটি ফেললে আবার ফুল যেগুলো আসবে সেগুলো আবার লাগিয়ে যাবে, আবার ধরে যাবে। এই ঝুড়িতে নিয়ে ফেলছি। কয়েকটা এগুলোয় আমরা দুই একজন মানুষকে হয়ে যাবে। আমরা মিশালি তরকারি খাই, এমনি খাই না। আমার মরিচ গাছটা অনেক বড় হয়েছে, ফুল আসছে। দেখেন পুদিনাগুলা কি সুন্দর হয়েছে। এখানে চাউলের পানি, ডালের পানি সবগুলা দিয়ে একটু সারও দিছি, জৈব সার। এখন অনেক সুন্দর হয়েছে। একটু করে পুদিনাগুলো কাটি নিচ্ছি ছানায় খাওয়ার জন্য। সন্ধ্যের দিকে ছানা দিয়ে খাইতে অনেক ভালো লাগে। টবে করে এরকম রাখলে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারে, খাইতে পারে। এরকম কাটি কাটি নিয়ে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাটতেছি। নিজের ভিডিওগুলো নিজেকে করতে হয়। দেখেন এই কয়েকটা নিলে সুগন্ধিটা অনেক বেশি। নিজের হাতে লাগানোগুলা কয়েকটা নিছি। আর গাছগুলো আজকে একটু স্প্রে করে দিব, পোকামাকড়ে আক্রমণ করতেছে। এগুলা পাতাগুলা কুকরানো হয়ে যাচ্ছে, এই জন্য একটু স্প্রে করে দিচ্ছি। সবগুলোতে একটু স্প্রে দিচ্ছি। পুদিনাতে দিবেন না, এগুলা পুদিনাতে পোকামাকড়ে তেমন আক্রমণ করে না। একটু ভালোভাবে পানি, সার এগুলো দিলে হয়ে যায়। দোকানের কিনা সার দিতে হবে না। চাপাতি, গরুর গোবর, ছাগলের এগুলো দিলে হয়ে যায়। এগুলো দিই মরিচ গাছে, বেগুন গাছে, এগুলো সবগুলোতে দিতে পারে। এদিকে তিতকরল উঠতেছে একটা, এটা তো পোকামাকড় ধরতেছে, এই জন্য এই যে স্প্রে করতেছি। আর এদিকে আলুর গাছ আছে, মিষ্টি আলুর গাছ। শাকগুলা খাইতে পারে, সারা বছর থাকি যায়। এদিকেও চিচিঙ্গা, তারপর ওই ফুল গাছ, টমেটো গাছ এগুলো উঠছে। সবগুলোতে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করা হয়ে গেছে। এখন ছাদ থেকে নামিয়ে যাচ্ছি। খাওয়ার থেকে দেখা চিরাটা অনেক বেশি আনন্দ পায়। কে কে এরকম আনন্দ পান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার এগুলো অনেক ভালো লাগে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।